বিজেপি কার্যকর্তাদের উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে এবং ক্যানিং সহ জয়নগর লোকসভায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ক্যানিং বাজারে বিজেপির পদযাত্রা ও পথসভায় অংশগ্রহণ করে মমতা সরকারকে উৎখাত করার ডাক দিয়ে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানালেন বাংলার জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
স্বাগতম স্বাগতম পশ্চিমবঙ্গ সমাজের রক্ষাকর্তা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 পশ্চিমবঙ্গবাসী রক্ষাকর্তা শুভেন্দু অধিকারী স্বাগতম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম প্রতিবাদের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম রায়ের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম দুঃসাহসের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম দুঃসাহসের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম ছায়াতলীদের সেবক শুভেন্দু অধিকারীকে স্বাগতম ছায়াতলীদের সেবক শুভেন্দু অধিকারীকে স্বাগতম প্রতিবাদের অপর মুখ ছায়াতলীদের সেবক শুভেন্দু অধিকারী স্বাগতম নাম শুভেন্দু অধিকারী স্বাগতম রায়ের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম প্রতিবাদের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগতম
বিপদের বন্ধু শুভেন্দুকে স্বাগতম। সনাতনীদের সেবক শুভেন্দুকে স্বাগতম। সনাতনীদের সেবক শুভেন্দুকে স্বাগতম। রাষ্ট্রবাদীদের রক্ষাকর্তা শুভেন্দুকে স্বাগতম। সামনে যারা রাষ্ট্রবাদীদের রক্ষাকর্তা শুভেন্দুকে স্বাগতম। মিডিয়া জন্য ঢুকবেন না। সনাতনীদের সেবক শুভেন্দুকে স্বাগতম। সনাতনীদের সেবককে স্বাগতম। জেলা সভাপতি পলাশকে স্বাগতম। রাজ্যনেত্রীকে স্বাগতম। পশ্চিমবঙ্গের মুক্তিযুদ্ধ শুভেন্দুকে স্বাগতম। বিপদের বন্ধু শুভেন্দুকে স্বাগতম। সনাতনীদের সেবক শুভেন্দুকে স্বাগতম। শুভেন্দুকে তোমার জানাই সুস্বাগতম। শুভেন্দুকে তোমার জানাই সুস্বাগতম। শুভেন্দুকে তোমার জানাই সুস্বাগতম। সনাতনীদের সেবক শুভেন্দুকে জানাই সুস্বাগতম। লয়ের মুক্তিযুদ্ধের অপর নাম শুভেন্দুকে স্বাগতম। সনাতনীদের সেবক শুভেন্দুকে সেবক স্বাগতম। মুক্তিযুদ্ধের অপর নাম শুভেন্দুকে স্বাগতম। দয়া করে যাদের মঞ্চে আহ্বান জানানো হবে, আপনারা ছাড়া এই মঞ্চে আপনারা সবাই পার্টির সম্পদ। পার্টিতে আপনাদের সকলের সম্মান আছে। আমি আমাদের লড়াকু জননেতা, বিপদের বন্ধু, সনাতনীদের রক্ষাকর্তা, রাষ্ট্রবাদী রক্ষাকর্তা, আমাদের বিরোধী দলনেতা মঞ্চে আসন গ্রহণ করেছে আমাদের জেলার সম্মানীয় সভাপতি উৎপল লস্কর। শুভেন্দুকে স্বাগতম। বিরোধী দলনেতা শুভেন্দুকে স্বাগতম। সনাতনীদের সেবক শুভেন্দুকে স্বাগতম। বিপদের বন্ধু শুভেন্দুকে স্বাগতম। লড়াইয়ের অপর নাম শুভেন্দুকে স্বাগতম। প্রতিবাদের অপর নাম শুভেন্দুকে স্বাগতম। প্রতিবাদী কণ্ঠ শুভেন্দুকে স্বাগতম। পশ্চিমবঙ্গের মুক্তিযুদ্ধ শুভেন্দুকে স্বাগতম। আমরা ভারত মাতা কি। আরে এত জোরে বলুন, ধামাখালি পর্যন্ত আওয়াজ পাঠাতে হবে তো। ওদিকের বাঘটা এখন নেংটি ইঁদুর, আর এই খিরিস্তলার যেটা মিনিকি এখানে ফিসারি করতো, এটাকে তো এবারে ধরতে হবে নাকি? হবে। বীরভূম থেকে সন্দেশখালী আর নদীটা পেরালেই ঝড়খালি, তাই তো? আপনারা আজকে অনেক পথ হেঁটেছেন এবং প্রচুর সাধারণ মানুষ যারা এতদিন ভয়ে ভীতিতে বিরোধী দলের কোন কর্মী, দায়িত্বশীল মানুষ, জনপ্রতিনিধি এলে হাত মেলানো, নমস্কার করা, প্রতি নমস্কার করা, ছবি তোলা, এই সাহস এতদিন ছিল না। আজকে গোটা রাস্তা জুড়ে আমাদের দলের কর্মী সমর্থক ছাড়াও যেভাবে ক্যানিং এর সাধারণ মানুষের উচ্ছ্বাস, আবেগ, সমর্থন এবং পদ্ম ফুলের প্রতি অঙ্গীকার আমি লক্ষ্য করেছি, তাই শুধু এই আমার মিছিলের শেষে এই পথসভা নয়, যতদূর আওয়াজ যাচ্ছে প্রত্যেককে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। আপনারা জানেন যে আমরা আজকে ঠিক ভোট চাই ভোট দাও করতে আসিনি। যদিও ভোট ঘোষণা হয়েছে, 7ম দফায় এখানে ভোট, কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীও ঠিক করে দিয়েছেন, আপনারা ধীরে ধীরে প্রচারেও নেমে পড়ছেন। আজকে আমরা এসেছি গত কয়েকদিন আগে শাহজাহানের এক অনুচর হোসেন শেখ
তিনি আমাদের মন্ডল সভাপতি সুব্রত দাস সহ অনেক কার্যকর্তাকে মেরেছেন। তার নেতৃত্বে বাইক বাহিনী ওই অঞ্চলে তাণ্ডব চালিয়েছে। পারমিশন নেওয়া প্রোগ্রাম অপরাধ কি বিজেপির পতাকা টাঙাচ্ছিল তারা। আমরা হস্তক্ষেপ করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, এফআইআর করেছি। নির্বাচন কমিশনের সিওর কলকাতার অফিসে আমি সহ নেতৃত্ব গেছি এবং আমাদের যা প্রাইমারি কাজ আমরা করেছি। আমি আজকে এখানে এর প্রতিবাদ করার জন্য এসেছি। তার কারণ, যদি মনে করেন শকত মোল্লা, হোসেন শেখ, পরেশরাম দাসরা যে চিরদিন একই রকম চলবে, এটা হবে না। শুনে রাখুন, পৃথিবীটা গোল। আজকে যে রাজা ছিল, কাল সে যে ভিক্ষা চায়। চিরদিন কাহারও সমান রাখি যায়। এই এলাকায় একদিকে কান্তি গাঙ্গুলি, একদিকে রেজ্জাক মোল্লা, এদের রাজত্ব আপনারা দেখেছেন। বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়ে দিত। কেউ আছে নাকি ওরা? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এদের অবস্থা এর থেকেও খারাপ হবে। এদের অবস্থা কি হবে? এরা যদি সন্দেশখালী থেকে শিক্ষা না নেয়, বুঝতে না পারে, তাহলে আমি মনে করি এরা মানুষ না, এদের কোনো হুঁশ নেই। আমি আমাদের সবাই উপবিষ্ট মান্যবর তরুণ জেলা সভাপতি ভাতৃপ্রতিম উৎপল লস্কর, তাকে অভিনন্দন জানাবো। কয়েকদিনের নোটিশে কয়েক হাজার কর্মীকে আমার সঙ্গে হাঁটিয়ে দিয়েছে। তাও 2-3টা বিধানসভার লোক আছে। পুরো বিধানসভা জেলা জুড়ে লোকজন আমরা আনিনি। তাতেই তো 1.5 কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। এখানেও যে পরিবর্তন আসছে, আজকে ইন্ডিকেশন মর্নিং শোজ তাতে সকালটা বলে দিচ্ছে সারাদিনটা কেমন যাবে। ভোট অনেক বাকি আছে, 1 জুন তো না। বসিরহাটেও হবে, জয়নগরেও হবে, ডায়মন্ড হারবারেও হবে, তাই তো। 23 মে বিকালের পরে আমি ফ্রি, আমি ভোট করাবো। ভোটের প্রচার আমি করাবো। আমাকে বলছিল 2 জায়গায় আসতে হবে, আমরা 4 জায়গায় আসবো। আরে ক্যানিং পূর্ব বাকি আছে তো। ক্যানিং পূর্বটা তো আর ভারতবর্ষের বাইরে নয়। ये तो पहला झांकी है, काशी मथुरा बाकी है। আমাদের প্রার্থী গতবারেও লড়েছিলেন ডাক্তার বাবু, অত্যন্ত নিষ্ঠাবান মানুষ। মোদিজি তাকে মনোনীত করেছেন, নাড্ডাজি তাকে মনোনীত করেছেন। ডাক্তার অশোক কান্ডারি লোকসভার কনভেনার, আমাদের নেত্রী সম্মানিয়া প্রণতি মাঝি, কো কনভেনার মান্যবর প্রদীপ সরকার, লোকসভার ইনচার্জ মান্যবর শঙ্কর সিকদার, লোকসভার কো ইনচার্জ মান্যবর সঞ্জু দাশগুপ্ত, জেলার 4 জন সাধারণ সম্পাদক। বলছে ভিতরে যাবো আর পদে ভোট দেবো। আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো, পঞ্চায়েতের মতো ঠকাবে না তো। পঞ্চায়েতে যেভাবে 820 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোর্ট পাঠিয়েছিল, একটাও বুথে দেয়নি। চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে 23-এর পঞ্চায়েত। আমি আপনাদের কথা দিচ্ছি, এই বিরোধী দলনেতাকে ভরসা করেন তো? ভরসা করেন তো? যা বলি তাই করি তো? আর কেউ না বুঝুক, শাহজাহান বুঝতে পারছি। 30 ডিসেম্বর বসিরহাটে বলেছিলাম, ডেজ আর নাম্বার।
দিনগুলো গোনা হচ্ছে। 1 তারিখ বলল এই কাঁথির বেটাকে আমাকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিল। আমি কদিন আগে ওর বাড়ির সামনে সরবেড়িয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি, নিজে খেয়েছি, পাবলিককে খাইয়ে দিয়েছি। আমাকে প্যাকেট করতে পারেনি। শাহজাহান এখন স্বগোষ্ঠী প্যাকেট হয়ে ভিতরে ঢুকে গেছে। স্বগোষ্ঠী। এখানকার পরেশরাম দাস রেলে হকারি করতো, তাই না? 15 টাকার রিচার্জ করতো, তাই না? হকারিটা খারাপ কিছু না। বদলটা দেখুন, বদল সাধারণ মানুষের হয়নি। এই কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে? মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি এই বান্দা না থাকতো, নন্দীগ্রাম না হতো, তাহলে তো তোমার মুক্ত মালিক কোনদিনও মুখ্যমন্ত্রী হতে পারত না। বড় বড় কথা। মালিককে হারিয়েছি আমি 1956 ভোটে। আত্মীয় স্বজন আছে তো মেদিনীপুরে, বলা না একেবারে উপার আর এপার। একদম এসব করে কিছু হবে না। আর এবারের ভোটটা কি করে করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। গণেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। রাজাগাজী বাসন্তী, হোসেন শেখ, বড় মস্তান, জেলিয়াখালী ওপারে শাহজাহান ওকে ওখানে জমি দখল করিয়েছে। সব দলিল আমার কাছে আছে। শাহজাহানের বাবার নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে। শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত। হোসেন শেখ একটু ধীরে চলো, এখনো সূর্য ডুবেনি। আস্তে আস্তে চলতে হবে। এইসব মস্তানি মাতব্বরি আমরা অনেক দেখেছি। এই জিনিস ভবিষ্যতে করতে দেব না। আপনারা ভরসা রাখেন তো? 21 সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে। 19টা গুন্ডার নাম বলে গেছে। তার মধ্যে 3টে গুন্ডা জেলে আছে। কেষ্ট মন্ডল, শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিক, নাম তার বালু। আপনাদের সব চাল আর গম তিনি খেয়ে ফেলেছেন। আর ওপারে সাতক্ষীরা, বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহানকে। 3টে জেলে গেছে, এখনো 16টা বাইরে আছে। এই 16টার মধ্যে 2টো নাম আছে এই জেলার। শকত মোল্লার নাম আছে, জাহাঙ্গীরের নাম আছে। 61টা মামলা হয়েছে সিবিআই। 61টা মামলা হয়েছে। আসতে 1 বৈশাখ আসেনি, চৈত্র মাস চলছে। ভরসা রাখেন তো? 49টা দলিল তো আমি বের করেছি। কংসার 49টা দলিল তো আমি বের করেছি। ওর মা মৌরিবালা মন্ডল প্রধান 75 কোটি টাকা মানরেগায় ঝেড়েছে, তো আমি বের করেছি মৈপিত অঞ্চলে। আরে আপনাদের বিরোধী দলনেতাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা, ওই কাজটা আমি প্রতিদিন করি, 24x7 করি। সিপিএম এর বিরোধী দলনেতা ছিল না সেটিং, আবার ভোট কাটার জন্য লড়ছে। এখানে কি কোদাল বেঞ্চে আছে নাকি? একদম ভোট দিবেন না পুরনো বামপন্থীরা, একদম ভোট একদম দিবেন না। পারবে না এরা লড়তে পারবে না। এই গুন্ডাদের সোজা করতে পারবে না। যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদী পারবে, অন্য কেউ পারবে না। আমি ভোটের প্রচার পরেই করব। সুব্রতদের সম্বর্ধনা জানালাম, বাকি যা যা কাজ সব করব। আপনারা দেখতে থাকুন। বড় বড় নেতারা বিরাট হলু বেড়ালেই সঙ্গে বিরাট ব্যাপার। দেখে নেব, সব ভোট করে দেবো।
রাতারাতি এসব হবে না। এবারে 6 জন করে কেন্দ্রীয় পুলিশ প্রতি বুথে ওয়েব ক্যামেরা থাকবে। যে সামনে বেরোতে পারবেন বেরোবেন, আর যে বেরোতে পারবেন না সামনে ওদেরকে চোখ মারবেন, ভিতরে গিয়ে পথে টিপে দিবেন। ইভিএমে ভোট ভিভিপ্যাট যুক্ত। আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে। 23 মে গোটা রাজ্যের প্রচার শেষ। গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ 24 পরগনায় গণতন্ত্র রক্ষা করার লড়াইতে। এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে ডু অর ডাই। গুন্ডারা থাকবে, মাফিয়ারা থাকবে, সব ফিশারি ডাকাতি করেছে, সব মাটি কেটে ফাঁক করে দিচ্ছে, আপনাদের সব সর্বনাশ করছে এরা। সমস্ত ইরিগেশনের জায়গায় কালী ভাটা, ইট ভাটা সব এদের। সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা। ফাটা পায়জামা, গিটিস লাগানো সাইকেল, পুরা বিড়ি যাদের সম্বল ছিল 500 কোটি, 1000 কোটি, 800 কোটির মালিক, 100 বিঘা, 200 বিঘা, 30টা, 40টা, 50টা ফিশারির মালিক। এই রাজত্ব শেষ করতে হবে। এই লুম্পেন ভাইপো আর তার সাকরেদদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে। পঞ্চায়েত ভোটের পরে ভোটের হস্তক্ষেপে 2 মাস প্যারামিলিটারি ছিল, খুব বেশি অশান্তি করতে পারেনি তো, ভোট দিতে দেয়নি। কতজন ভোট দিতে পারেননি? হাত তুলুন তো। কতজন ভোট দিতে পারেননি? বদলা হবে এবারে, বদলা হবে তো, বদলা হবে। ভোট দিতে দেয়নি মমতা, বদলা হবে, বদলা হবে। এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজন হলে আইনের আদালতেও যাব। ভোটের পরে 3 মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে, 3 মাস রাখতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এই সরকারটা বেশি দিন থাকবে না, এই সরকারটা বেশি দিন থাকবে না। আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন। ভোটের পরিবেশ, বুথ রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে, সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, ওপারে সন্দেশখালীতে মাঝরাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো, মায়েদের বলে দেওয়া হয়েছে তো। ওসব লক্ষ্মীর ভান্ডার টান্ডার ছেড়ে দেন, বিজেপি এলে 3000 টাকা দেবো সবাই বলবে। অন্নপূর্ণা ভান্ডার হবে, 3000 টাকা দিব। আর যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে ফিরিয়ে এনে হাতে কাজ দেব। আমার জয় শ্রীরাম আর আপনার রাম রাজ্য। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। সন্দেশখালীর বদলা হবে তো, বদলা হবে তো। একটা পৌর ক্ষত্রিয় দলিত পরিবার রেখা পাত্র, তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন বসিরহাটে। বিজেপিতেই সম্ভব, অন্য কোন পার্টি পারে? রেখার জন্য বলবেন তো, আত্মীয় স্বজনদের বলবেন তো, ওপারে রেখাকে জেতাবেন তো, এবারে ডাক্তার কান্ডারিকে পাঠাবেন তো। শুধু এদের ভোট নয়, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। এইবার 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 ফির একবার ফির একবার এইবার ভোটটা দিতে হবে। আর সন্দেশখালীর বদলা হবে তো, বদলা হবে, ইভিএমে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি 4টে সভা রোড শো এই লোকসভা কেন্দ্রে করব। আর সব বুথ সভাপতিকে আমি ভোটের 3 দিন আগে আমার মোবাইল নাম্বার দেব। পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে। আপনাদের চৌকিদারের মতো পাহারা দেওয়ার কাজ আমার শুভেন্দু অধিকারী, বিরোধী দল। এবং ভোটের পরে একজনের যদি টালিতে পিনে হাত তো দূরের কথা, যদি কেশাগ্র স্পর্শ করে, উপরে যেমন মোদী গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি। আমি নন্দীগ্রামের
প্রজন্মকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, কেউ নাই, ওদের বাতি দেওয়ার লোক নাই, সাইনবোর্ড দেওয়ার লোক নাই। দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে, যা করে দিয়েছি সব ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছে। মানে আমার জন্য নয়, কোর্ট পাঠিয়ে দিয়েছে, কোর্ট বলেছে ওই জেলায় ঢুকতে পারবে না, ভাগো। এদের নাই, নাই, শেখ সাউদ্দিন নাই, আবু তাহের নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই। এদের পরিষ্কার করবো 450 টাকা। রাজস্থানে ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে, পরের দিন থেকে গাছের দাম করে দিয়েছে 450 টাকা। কি বলে কথার উত্তর দিব কেন? ওই কি তোমরা ভাই ওকে গুরুত্ব দাও কেন? মিডিয়ার লোক গুরুত্ব দেয় অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারটা। ওর নামের পাশ থেকে যদি প্রথমে পিসি আর শেষে ভাইপো সরিয়ে নেওয়া যায়, ওটার কিছু আছে? পুলিশ ছাড়া কিছু আছে? কিছু আছে ওটা? ওকে ভালো খেলা দেখাবো, প্রার্থী তো হবে, যে প্রার্থী হবে ওর আর ওর পিসির চোখের জল আর নাকের জল আসবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার রাষ্ট্রবাদী মুসলিমদের ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে, নীল চড়ক বাবা মহাদেবের আর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে। রামনবমীর মিছিল হচ্ছে তো, আমাকে বাসন্তী থেকে ডেকেছে হিন্দু সংগতি, আসতে পারি। আমি এখনো বলিনি আসতে পারি বাসন্তীতে। রামনবমীর মিছিলের প্রস্তুতি চলছে তো? জয় শ্রীরাম, জোরসে বলো, আবার বলো, সবাই মিলে থাকবেন। যারা আপনাদের জন্য, আমাদের জন্য, দলের জন্য মার খেয়েছেন, তাদেরকে সম্বর্ধনা দেবো আমরা। 5 মিনিট লাগবে। তুমি যাও সামনে তোমার ডাকতে যাও। কি হচ্ছে মিডিয়াগুলো সাইড করে দেখতে পাবো আপনারা একটু পিছন দিয়ে করেন না স্যার মিডিয়া প্লিজ 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 মিডিয়াগুলো মিডিয়াগুলো সাইড করতে আমার নেতা, তোমার নেতা, সরকার, সরকার, সরকার,
আরে মিডিয়াগুলো আমরা সাইড করুন না আমি আমাদের করতে হবে আমি সাইড ট্রেন ওপারে জানা ট্রেন করে যাবে না সিস্টেমই হচ্ছে না সিস্টেমই হচ্ছে না সাইড করুন শুনে চলে যাও আরে আমরা ছেলে মুচকাই নেই नहीं साइड नहीं अंदर जा रहे चलो ये देख खेला
বাদিকে রাস্তার বাদিকটা দেখে যাবেন, ওদিকে উন্মুক্ত ড্রেন আছে, আপনারা একটু খেয়াল করে যাবেন, কেউ ঘুরে ঘুরে কাটালি করবে না। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 ক্যানিংয়ের রাজপথে বিজেপি, ক্যানিংয়ের রাজপথে বড় করে দাও। কিছু মনে করো না, তখন জ্যামের মধ্যে খারাপ দেবো না। বড় করো, বড় করো, চলো বড় করো। मैडम आगे बढ़ो, मैडम आगे बढ़ो, आगे बढ़ो। চলো চলো ভাই চলো 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 Russia!